নমস্কার, আমি শিলাজিৎ। আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ইলিশ ভাপা। কীভাবে তৈরি করতে হয় এবার দেখে নিন। প্রথমে একটা বাটিতে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত। সর্ষে পোস্ত একসাথে নিয়ে এবার একটু জল দিয়ে সেটাকে ভেজাবো। জল দিয়ে আধ ঘন্টা মতন আমরা এই অবস্থায় ভিজিয়ে রেখে দেবো, যাতে সর্ষে এবং পোস্তটা একটু নরম হয়ে যায় এবং মিক্সিতে ব্লেন্ড করার সময় খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করতে পারি। তাহলে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে রেখে দিই আধ ঘন্টার জন্যে। এই অবস্থায় আমরা মাছগুলো নিয়ে নিচ্ছি। একটু হলুদ নুন মাখিয়ে ম্যারিনেট করব। হালকা হলুদ দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ চামচ নুন ব্যবহার করছি, 4 পিস মাছ আছে তার জন্যে। আরও একটা জিনিস, আমি এখানে লেজা ইউজ করেছি। অনেকেই লেজা দিতে চান না, কিন্তু লেজাতে খুব সুন্দর টেস্ট হয়। কেন, ইলিশ মাছের লেজার একটা আলাদা টেস্ট আছে, সেটা যারা খান তারা বুঝতে পারবেন বিষয়টা। আর ইলিশটা এখানে আমি কাঁচাই রান্না করব, কারণ কাঁচা ইলিশ মাছে প্রোটিনের পরিমাণটা ইনট্যাক্ট থাকে। যদি 100 গ্রাম ইলিশ মাছ খাওয়া যায় তাতে 15 গ্রাম প্রায় প্রোটিন থাকে। এবার আমার হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট এইটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো। যে সর্ষে পোস্ত রেখেছিলাম তার মধ্যে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। সেটা নামিয়ে নিলাম একটা টিফিন বক্সের মধ্যে, মানে যে টিফিন বক্সে আমরা এখন ভাপাটা তৈরি করব সেই টিফিন বক্সের মধ্যেই নিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমরা টক দই দেব। তার আগে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আমরা এখানে হাফ চামচ দিচ্ছি, তার কারণ মাছে অলরেডি হলুদ দেওয়া আছে। 2 চামচ ফ্যাটানো টক দই, আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম যে টক দই দুটো, সেটা মাঝখানে ঢুকিয়ে দিলাম। টক দই নামিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। আমি এখানে 3 চামচ তেল ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতন ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই দেখে নেবেন, কারণ মাছে আমরা কাঁচা নুন ব্যবহার করেছি, এখানেও নুন দিলাম। এবার একটা চামচ বা উইক্সের মাধ্যমে খুব ভালো করে এটাকে আমরা মশলাটাকে মিশিয়ে নেব। সুন্দর করে তেল এবং পুরো মশলা যাতে মিশে যায়, সেটার জন্য ভালো করে একটু আমাদের চামচ দিয়ে ঘেটে নিতে হবে। মশলা রেডি হয়ে গেছে। এবার একে একে ইলিশ মাছগুলো ভেতরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এবার ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেছে। মশলাটা দিয়ে উপর দিয়ে সর্ষে পোস্তর যে মশলা রেডি করেছি সেটাকে আর উপর দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিলে তাহলে কী হবে, পুরো মাছের মধ্যে সমস্ত ফ্লেভারগুলোই আসবে। প্রায় মাখানো শেষ হয়ে গেছে। একটু ভালো করে নিয়েছি মাখিয়ে। এবার ওপর থেকে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর 2 চামচ তেল দিয়ে দেবো, যাতে ওপরে নামাবার পরে দেখতে খুব সুন্দর লাগে এবং সর্ষের ফ্লেভারটাও চলে আসবে। টিফিন বক্সে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার একটা কড়াইতে জল গরম করতে দেব এবং এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। কোনো র্যাক যদি থাকে র্যাক বসাচ্ছি, আমার কাছে র্যাক নেই, সেই জন্য আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাবার টিফিন বক্সটা বসিয়েছি, কিন্তু জল সাফিসিয়েন্ট হয়নি, তার জন্য আমি আবার জল দিয়ে দিয়েছি। মাথায় রাখবেন যে জলটা যেন টিফিন বক্সের গায়ে লেগে থাকে। এই অবস্থায় দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট এখানে রান্না করবেন। দেখুন লিডটার মধ্যে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটা ব্লক করার জন্য আমি কি করলাম, একটা লবঙ্গ গুঁজে দিয়েছি। হয়ে গেছে রান্নাটা প্রায়, আমার রান্না কমপ্লিট। এই অবস্থায় খুলবো না, একটু ঠান্ডা করছি, করে খুলবো, তারপরে দেখাবো যে ইলিশ মাছটা কীরকম সুন্দর হয়েছে। দেখুন কীরকম সুন্দর লাগছে। এবার দেখাই মাছের পিসটাকে তুলে দেখাচ্ছি। গরম ভাতে সুন্দর যাবে। বসে পড়ুন গরম ভাত নিয়ে।
যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।